এক আল্লাহ ছাড়া আমার দিলে নাই কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, হাদিস আছে যেখানে আমরা আছি সেখানে। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাসে বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার মনে নাই কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? অতএব বাংলার জমিনে যেখানে যেখানে কোরআনের কথা হবে সেখানে আমরা আছি। ঠিক কিনা? আর কোরআনের বিপক্ষে যারা যাবে, আমরা আমাদের জীবন দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে কোরআনের পক্ষে থাকবো। ঠিক কিনা? আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, আমি আপনাদের কাছে জানতে চাই, বাংলার জমিন মুসলমানদের জমিন। ঠিক কিনা? এই জমিনে কোনো কাদিয়ানীদের জায়গা হবে? এই জমিনে কোনো কাদিয়ানীদের জায়গা হবে? আপনারা জানেন কিনা কাদিয়ানী সম্পর্কে? কাদিয়ানীরা কাফের। বলেন, কাদিয়ানীরা কি? কারণ কঠোর কাদিয়ানীরা আমার রাসূলকে রাসূল হিসেবে মানে না। ঠিক কিনা? আমার নবীকে শেষ নবী হিসেবে মানে না। আল্লাহর হাবিব বলেছেন, আনা খাতামুন নবিয়িনা লা নাবিয়্যা বাদ, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে। তাহলে যারা বলে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী, আমরা কি তাদেরকে মানতে পারি? মুসলমানদের শরীরে রক্ত থাকতে, বুকে তাজা ঈমান থাকতে কোন মুসলমান কখনোই কাদিয়ানীদের এই কুফরি মতবাদকে মানতে পারে না। ঠিক কিনা? আপনারা সবাই আমার সাথে বলবেন, আমি বলবো কাদিয়ানীরা কাফের, কাফের। আপনারাও বলবেন কাদিয়ানীরা কাফের। জোরে বলা যাবে? দেখবো আজকে আমরা মুসলমানদের আওয়াজ কেমন হয়। বলেন, কাদিয়ানীরা কাফের, কাফের। আরো জোরে, কাদিয়ানীরা কাফের, কাফের। আরো আওয়াজ করে, যুবক ভাইদের চাইতে বৃদ্ধদের আওয়াজ বেশি, মাশাআল্লাহ। জোরে বলি, কাদিয়ানীরা কাফের, কাফের। কাদিয়ানীদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। কাদিয়ানীদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। আমার যুবক ভাই, বৃদ্ধ বাবারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করেছে। পড়ি আমিন। আমি আমার ব্যাপারে বেশি কিছু বলছি না। কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আপনাদেরকে কথা বলবো। এই এলাকায় যারা আছেন তারা উজানিওয়ালাদেরকে, সরমনাইওয়ালাদেরকে অনেক ভালোবাসেন। আস্তে আস্তে আমাদের গাড়ি থামাইয়া অসংখ্য মানুষ আমাদেরকে জিজ্ঞাসা করছে, হুজুর আপনারে তো চিনা চিনা লাগে, উজানিতে দেখছি। তার মানে বোঝা গেল এই অঞ্চলের মানুষগুলা চরমনাইওয়ালাদের প্রতি, উজানিওয়ালাদের প্রতি ভালোবাসা আছে না নাই? আর চরমনাই উজানিওয়ালারা কখনো শিরিক কুফুরকে প্রশ্রয় দেয় না। ঠিক কিনা? যেখানে শিরিক আসবে, যেখানে কুফুর আসবে, উজানিওয়ালারা, চরমনাইওয়ালারা সেখানে সাথে সাথে মুজাহিদের পরিচয় দিয়ে দাঁড়িয়ে যাবে। ঠিক কিনা? অতএব যারা এই বাংলার জমিনে ইসলাম নিয়ে কোনো কুরুচির চিন্তা করবে, নবী রাসূলদের সম্মানের উপরে আঘাত আনবে, মুসলমানদের উপরে ষড়যন্ত্র করবে, সাথে সাথে উজানিওয়ালারা, চরমনাইওয়ালারা বীর মুক্তিযোদ্ধার বেশে তার জবাব দিবে। ঠিক কিনা? আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, বাংলার জমিন এখন নাস্তিক মুরতাদদের হাতের তলে চলে যাচ্ছে।
এখন প্রকাশ্যে বাংলার জমিনে আমার মা বোনদেরকে নির্যাতন করা হচ্ছে, ঠিক কিনা? আমরা দেখেছি গাজীপুরে আশামণি নামক আমার এক ছোট্ট বোনকে, নাবালক বোনকে কট্টর হিন্দুত্ববাদী ইসকনের এক সদস্য লাগাতার 3 দিন পর্যন্ত নির্যাতন করেছে, ঠিক কিনা? বাংলার প্রশাসন এটার সঠিক বিচার করতে পারে নাই। অতএব বোঝা গেল, ও যুবক বাংলার মুসলমান, ও বাংলার মুসলমান, তোমাদের অন্তর মরে গেছে। যদি তোমাদের অন্তর জীবিত থাকতো, সেই বীর কাসেমের মতো, সেই ওমরের মতো, যে একজন মায়ের ইজ্জতের জন্য আরব ভূখণ্ড থেকে পাক ভারতে এসে তার বোনের ইজ্জত রক্ষার্থে হাজার হাজার কাফের বেঈমান নাস্তিক মুত্তারদেরকে এই পাক ভারত থেকে তাড়িয়েছে, ঠিক কিনা? আজকে আমাদের চোখের সামনে আমার বোন নির্যাতিত হয়, আমার মা নির্যাতিত হয়, আমরা কিছু বলতে পারি না। অতএব বোঝা গেল আমাদের ঈমান আছে না নাই? আছে না নাই? ঈমানের পরিচয় দিব আমরা। আমার কোন বোনের ইজ্জত আমরা বাংলার জমিন থেকে লুটতে দিব না। আমার কোন ভাইয়ের উপরে জুলুম হবে এটা আমরা বরদাস্ত করব না, ঠিক কিনা? আর যেখানে অন্যায় হবে সেখানে আমরা সব সময় সজাগ থাকবো, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল মাঈদার বর্ণনা, وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب। মহান রব্বুল আলামিন বলেন, যারা সৎকর্ম করে, যারা সৎ কাজের আদেশ দেয়, তোমরা তাদের সঙ্গ দাও, তাদের সহচর্যে যাও, তাদের সহপাঠী হও। পড়েন সুবহানাল্লাহ। পক্ষান্তরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, যারা অসৎ কাজে যায়, অসৎ কর্ম করে, তাদের সাথে কখনো যাওয়া যাবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب। যদি তোমরা অসৎ কর্মশীলদের সাথে যাও, তাদের বন্ধু হও, তাহলে তোমাদের উপরে হবে কঠিন আযাব, ঠিক কিনা? অতএব আল্লাহর ঘোষণা অনুযায়ী কোন মুসলমান কোন কাফের বেঈমানের সহচর্য হতে পারে না, কোন ঘুষখোরের সহচর্য হতে পারে না, কোন সুদখোরের সহচর্য হতে পারে না, কোন নারী নির্যাতনকারীর সহচর্য হতে পারে না, কোন চাইলচুর গমচোরের সহচর্য হতে পারে না, ঠিক কিনা? অতএব বাংলার জমিনে যারা নেতা নামে চাইল চুরি করে, যারা নেতা নামে ডাইল চুরি করে, জনগণের হক মেরে খায়, কোন ইমানদার আল্লাহর গোলাম তার পক্ষ নিতে পারে? এটা কার ঘোষণা? জোরে বলেন, কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরান্না বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ও আমার উম্মতেরা, ওই মহান রবের কসম করে বলি, যার হাতে আমার জীবন, যার হাতে আমার মরণ, ওই আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরান্না বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা প্রদান করবে, নিষেধ করবে। আর যদি তোমরা তা না করো, তাহলে তোমাদের মালিক, আসমানের যিনি মালিক, যিনি জমিনের মালিক, যিনি মহান রব আল্লাহ, ওই আল্লাহ থেকে তোমরা দূরে চলে যাবে, আল্লাহও তোমাদের থেকে দূরে চলে যাবে। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। তাহলে বান্দার থেকে যদি আল্লাহ দূরে চলে যায়, এ বান্দার কোনো মূল্য আছে? জোরে বলেন, আছে? আল্লাহ ছাড়া বান্দা, আল্লাহ ছাড়া জীবন, রাসূল ছাড়া জীবন, নবী ছাড়া জীবন, কোরআন ছাড়া জীবন, শূন্য জীবন, বৃথা জীবন, ঠিক কিনা বলেন? তাইলে আল্লাহর হাবিব বলেন, যারা সৎ কাজের সাথে থাকে তাদের সাথে আছেন কে? আর জোরে বলেন, যারা সৎ কাজে থাকে তাদের সাথে আছে কে?
যারা অসৎ কাজ করে তাদের সাথে নাই কে? যারা অসৎ কাজ করে তাদের সাথে নাই কে? অতএব বোঝা গেল আমরা মুসলমান হিসেবে সৎ কাজ করা এটা আমাদের উপরে ফরজ, ঠিক কিনা? তাইলে আমরা সতের পক্ষে আসি, জোরে বলেন সতের পক্ষে আসি। এই যে আজকের এই মাহফিল এই এলাকাবাসী করেছে, যুবক ভাইরা বৃদ্ধ বাবারা করেছে, এই সৎ কাজ আমাদের সমাজে দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে যে দূর দূরান্ত থেকে আলেম ওলামারা আসতেছে, কথা বলতেছে, এই এলাকার উপরে যে রহমত পড়তেছে, এই রহমত যদি এখানে যদি গানের আসর করা হয়, হবে? জোরে বলেন হবে? আরো জোরে বলেন হবে? তাইলে যারা ইন্তজাম ব্যবস্থাপনা করেছে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দেখ, দুনিয়াতে ইজ্জত সম্মান বাড়িয়ে দেখ, এবং তাদের উপরে আল্লাহর খাস রহমত নাজিল করুক, পড়ি আমিন। এই পাড়া মহল্লা এই গ্রামবাসীর উপরে আল্লাহর রহমত নাজিল হোক, পড়ি আমিন। আর আমরা একটাই কথা শুনলাম, সেটা হচ্ছে মুসলমান হিসেবে আমাদেরকে সৎ কাজের সাথে থাকতে হবে। বলেন কিসের সাথে? জোরে বলেন কিসের সাথে? আর অসৎ কাজ দেখলে বাধা দিতে হবে। তবে একটা কথা আছে হুজুর, সৎ কাজে থাকা সহজ, কিন্তু অসৎ কাজে বাধা দিলে তো মাঝে মধ্যে উপরে মায়ের ফরে, ঠিক নেই? জোরে বলেন ফরে কিনা? এখন এই মায়ের থেকে বাঁচবেন কেমনি? যে হুজুর সব তো শিখাই দিয়ে গেলেন, যারা অসৎ কাজ করে তারা সমাজে টাকাওয়ালা পয়সাওয়ালা মোড়া লোক থাকে, ঠিক কিনা? তাদের সাথে কথা বলা যায় না, হামলা মামলা আসেনি? সৎ কথা বললে মামলা দিয়ে ঢুকাই দেয় ভিতরে, আসে না নাই? শুধু টাকার গরম আসে না নাই? আমি আপনাদেরকে বলে যাচ্ছি, যে সমস্ত কুলাঙ্গাররা, যে সমস্ত টাকাওয়ালারা টাকার বড়াই দেখিয়ে গরিবের উপরে নির্যাতনের স্টাম্প রুলার চালায়, আর ওই গরিব যদি রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহকে সেজদা দিয়ে দুই ফুটা চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ ওই জালিম আমার উপরে জুলুম করেছে, আল্লাহর আরশ কেঁপে ওঠে, ওই মাজলুমের সাথে আল্লাহ স্বয়ং হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাইলে আমাদের অস্ত্র হবে তাহাজ্জুদের নামাজ, চোখের পানি আর আল্লাহর রহমত, ঠিক কিনা? পৃথিবীর যত জালিম আছে সব জালিমরা পরাজয় বরণ করেছে একমাত্র ইমানদারের কাছে, ঠিক কিনা? বাংলাদেশ বিগত 16 বছর এক স্বৈর শাসকের দ্বারা নির্যাতিত ছিল, ঠিক কিনা? হাজারো আলেম ওলামার জীবনের বিনিময়ে, হাজারো তরুণের রক্তের বিনিময়ে, বাংলার মানুষের তাহাজ্জুদের বিনিময়ে যখন আল্লাহর হুকুম হয়ে গেল, বাংলার তাওহীদি জনতা যখন বাংলাকে রক্ষা করার জন্য বুকের তাজা রক্ত দিয়ে ইমানে বলিয়ান হয়ে রাজপথে নেমে যখন আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে, সাথে সাথে সকল কাফের মুরতাদ বেঈমানরা বাংলা ছেড়ে পালিয়েছে, ঠিক কিনা? সেই আল্লাহ কি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি বলতে চাই, আবারও যদি মুসলমান তাহাজ্জুদে নামে, আবারও যদি মুসলমান ইমানি শক্তি নিয়ে নামে, তাহলে দেখবেন যত বড় কাফের হোক, যত বড় বেঈমান হোক, ওই বেঈমানের এই জমিনে ঠাঁই হবে না, ঠিক কিনা? অতএব আমাদেরকে নামতে হবে ইমানি শক্তি নিয়ে। আমি আপনাদেরকে একটা কথা স্মরণ করিয়ে দিচ্ছি, বদরের 313 জন সাহাবী কয়জন? আওয়াজ করে বলেন কয়জন? 313 জন সাহাবী। গোটা আরব বিশ্ব তাদের হাতে ছিল অস্ত্র শস্ত্র, শক্তি সরঞ্জামা, ক্ষমতা, টাকা, আসিল কিনা বলেন? জোরে বলেন ছিল কিনা? যখন আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘোষণা দিলেন যে তোমাদের যা আছে তা নিয়ে বদরের প্রান্তরে নেমে যাও, মুসলমানরা যখন আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে বদরের প্রান্তরে নেমে গেল, সেই 313 জনের সাহাবীর আল্লাহু আকবারের ধ্বনিতে আরবের পরশক্তি তখন কুকুর
কুকুরের মতো পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? আজও যদি মুসলমান আওয়াজ তুলতে পারে তাহলে গৌর গোবিন্দের মতো এই দেশ থেকে নাস্তিক মুরতাদদের পতন হবে, ঠিক কিনা? অতএব মুসলমান জাগতে হবে, আর কোনো ঘুমিয়ে থাকা যাবে না। ইসলামকে টিকিয়ে রাখতে হলে, মুসলমানদেরকে টিকিয়ে রাখতে হলে জীবন দিয়ে জিহাদ করতে হবে, ঠিক কিনা? আরো জোরে বলি, ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়, ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জিহাদের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়, ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশি দালাল আমার দেশে এসে সেবার নামে বসলো তারা ইসকনেরও বেশে, ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশি দালাল আমার দেশে এসে সেবার নামে বসলো তারা ইসকনেরও বেশে, ঠিক কিনা? ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়, ঠিক কিনা? মুসলমান আর ভয় পেলে চলবে না। মুসলমান যত ভয় পাবে কাফের বেঈমান নাস্তিক মুরতাদরা তত মুসলমানদের বুকের উপরে চাপিয়ে পড়বে, ঠিক কিনা? মুসলমান সংখ্যায় কম নয়, মুসলমান অর্থে কম নয়, শুধু ইমানে কম। ইমানি জজবা বাড়াও, দেখবা একজন মুসলমানের তাকবীরের ধ্বনিতে হাজারো কাফেররা সেই বুড়ি গঙ্গার পানিতে গিয়ে পড়বে, ঠিক কিনা? অতএব আমরা আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দিচ্ছি, রাসূলের পক্ষ থেকে জানিয়ে দিচ্ছি, এদেশে যারা ইসলাম বিদ্বেষী আছো, তোমরা যদি এদেশে থাকতে চাও আল্লাহর বিধান মেনে, আল্লাহর হুকুম মেনে, কোরআনের আইন মেনে দেশে থাকতে হবে, ঠিক কিনা? কারণ এদেশ আল্লাহওয়ালাদের দেশ, এদেশ কোনো কাফের বেঈমানদের দেশ নয়। আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর হুকুম চলবে, ঠিক কিনা? কোনো কুফরি তন্ত্র মন্ত্র, কোনো কাফেরদের বানানো নিয়ম মুসলমান এটা জীবনে মেনে নিতে পারে? মুসলমানের জীবন আদর্শ আল কোরআন, ঠিক কিনা? মুসলমানের জীবন আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবন, মুসলমানের জীবন আদর্শ হবে সাহাবায়ে কেরামের জীবন, ঠিক কিনা? কোন ব্যক্তি যদি আমাদেরকে বলে যে অমুক ব্যক্তির আদর্শ আমি লালন করি, সাথে সাথে সে কাফের হবে। অনেকে শক করে বলে, হুজুর আমি শেখ মুজিবের আদর্শ লালন করি, না আছে না নাই? অনেকে বলে যে আমি অমুক ব্যক্তির আদর্শ লালন করি। তুমি মুসলমান হিসেবে এই কথা যখন বলো তখন সাথে সাথে তোমার ঈমান নষ্ট হয়ে যায়। কারণ আদর্শের জন্য শ্রেষ্ঠ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর চেয়ে কেউ শ্রেষ্ঠ আছে? বলেন, এর চেয়ে কারো আদর্শ সুন্দর আছে? ও যুবক বাংলার মুসলমান, ও যুবক তুমি কার আদর্শ লালন করলা? অথচ তোমার নবীর আদর্শ লালন করে কাফের বেঈমানরা এই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হয়েছে, ঠিক কিনা? আর তুমি মুসলমানের ঘরে হয়ে তুমি ইউরোপিয়ান স্টাইল ধরো, তুমি ইন্ডিয়ার স্টাইল ধরো, মনে রাখবা এটা তোমার জন্য দুর্ভাগ্য, ঠিক কিনা? আমার মা বোনরা আছে, অনেক মা বোনরা এখন ভারতীয় হিন্দি সিরিয়ালের পিছনে ঘুরে, আসে না নাই? আপনার তো এই এলাকায় মনে হয় নাই নাকি? হিন্দি সিরিয়াল দেখেন না? আছে। যে সমস্ত মা টিভি সিনেমা হিন্দি সিরিয়ালের পিছনে ঘোরো, মা তোমার পায়ে ধরে বলি, মা আহা তোমার ঘর থেকে আর কারি ইব্রাহিম জন্ম নিবে না, ঠিক কিনা? তোমার ঘর থেকে আর ফয়জুল করিম জন্ম নিবে না মা, তোমার ঘর থেকে আর জমানার শ্রেষ্ঠ ওমর জন্ম নিবে না মা। যদি তুমি তাহাজ্জুদওয়ালা মা হতে না পারো, যদি তুমি ঈমানওয়ালা মা হতে না পারো, আমাদের সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে যদি আবারও সেই ফাতেমাতুজ জোহরার মতো, আবারও যেই আম্মা জান আয়েশা সিদ্দিকার মতো মা থাকতো, তাহলে আমরা ওমরের মতো বীর পেতাম, তাহলে আমরা আলীর মতো বীর পেতাম, ঠিক কিনা? সারাদিন দেখে টিভি সিনেমা, সারাদিন রাত মোবাইল, সারাদিন রাত শুধু ফেসবুক ইউটিউব, আর এগুলার ঘরে জন্ম যেগুলা হবে সেগুলা এর চেয়ে আরো বেশি ক্ষতিকর হবে, ঠিক কিনা?
আর যে সমস্ত মারা বোনরা এই দুনিয়াবি কালচারে লিপ্ত হয়ে গেছো মা, আজকের এই ইসলামী মহাসম্মিলন থেকে, আজকের এই মাহফিল থেকে তোমাদের পায়ে ধরে বলে যাই, হয়তো জীবনে হায়াতে বেঁচে থাকলে আবার দেখা হবে। ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, ও আমার পর্দার অন্তরের মা, মনে রাখবা তোমার জন্য কবর অপেক্ষিত, তোমার জন্য হাসর অপেক্ষিত। তুমি যদি এমন মা হও যেই মায়ের ঘরে কুলাঙ্গার জন্ম নিয়েছে আর সেই কুলাঙ্গার জমিনে ফাসাদ করেছে, তাহলে তোমার জীবন যৌবন সব কিছু বৃথা হয়ে যাবে, ঠিক কিনা? আমরা চাই আমাদের সমাজে সুশীল মা হোক, ঠিক কিনা? আমরা চাই আমাদের সমাজে এমন মা না থাকুক যেই মায়ের ঘরে কুলাঙ্গার, ক্যাডার, চাঁদাবাজ বাহির হয়, ঠিক কিনা? আমরা কোনো চাঁদাবাজের জন্ম বাংলাদেশে দিতে চাই? জোরে বলেন চাই? আমরা চাই ইমানদার আল্লাহওয়ালা। আমরা চাই এই যুবকদের মতো যুবক যারা মাহফিলের মধ্যে আসে কোরআন হাদিসের কথা বলে, ঠিক কিনা? আমার একটা মজার ঘটনা মনে পড়ছে, নামাজের সময়টা দেখেন। আমার একটা মজার ঘটনা মনে পড়ছে। আমি বয়ান করতে গেছি চাঁদপুর কচুয়া। কোথায়? জোরে বলেন, কোথায় গেছি? কচুয়া গেছি। গিয়া দেখি মাহফিল চলতেছে। আপনাদের এই প্যান্ডেলটার চেয়ে একটু বড় একটা প্যান্ডেল। আমি একটু আগেই চলে গেছি। যাওয়ার পরে দেখি মাহফিলের প্যান্ডেলে 20-30 জন বৈশা আছে, আর সাথে যে মেলা বসছে না, মেলা আছে না নাই, মেলার ভিতরে শত শত মানুষ। আমার মনটার ভিতরে একটা প্রশ্ন জাগলো যে কাহিনীটা কি। তারপরে আমি কি করলাম, আমার গাড়িটা সাইড করে রাখছি বাইচারা বাজারের ভিতরে রাইখা এবার পায়ে হাঁটা শুরু করছি। হাঁটতে হাঁটতে গিয়া দেখি যত হাঁটি তত দোকান, যত হাঁটি তত এত পরিমাণে দোকান। দোকানের সিপাই পয়রা মাহফিলের প্যান্ডেল আর দেখা যায় না। কি দোকানের সিপাই পয়রা মাহফিলের প্যান্ডেল দেখা যায়। আর মুরব্বী বাবারা, গ্রাম এলাকার চায়ের দোকান তো এক একটা সংসদ, ঠিক কিনা? এ সংসদে সব আইন ফাঁস হয়। দেহি মুরব্বীরা, বুড়া বুড়া মুরব্বী শীত কাফে আর চা খায়। তা আমি যাই ভাবলাম যে তাগুলোকে একটু বৈশা চা খাই। আগে চা খাইতে বসতে তো বৈশা করতেছি, কেউ মাহফিলে যে বইছেন, এই দোকানে যে বসছেন, এন তো ওয়াজ বয়ান শোনা যায় না, মাহফিলে বইলে না ভালো হইতো। কৌজু জামো সাড়া মজা, কি কয়? চা মজা, চায়ের মজা এত মজা, সে কোরআনের মজা বোঝে না। তাইলে তার কি আসলে ইমান আছে না নাই? জোরে বলেন। যে চায়ের কাছে নিজেরে বিক্রি করে দিল, এ কদ্দুর ইমানদার। অথচ আহা, সাহাবাই কেরাম কোরআনের বাণী শোনার জন্য জীবন দিয়ে দিত। সুবহানাল্লাহ, জোরে বলেন, কি দিত? জীবন দিত। আর আমরা চায়ের কাছে বিক্রি হয়ে যাই, ঠিক কিনা? আর একটু সামনে যাওয়ার পরে দেখলাম শত শত মুরব্বী বাবারা বসে বসে চা খায়, কিন্তু কোরআনের কথা কেউ শোনে না। আমার বাবারা, ভাইরা, মাহফিলের প্যান্ডেলে গিয়ে চোখের পানি চলে আসলো যে মানুষগুলা এতটাই নির্বোধ, কোরআনের কথা হয় কিন্তু মানুষ তা শোনে না। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। তারপরে আমি প্রশ্ন করলাম, আমাকে জানাও, মাহফিলের উপলক্ষে দোকানপাট নাকি দোকানপাটের উপলক্ষে মাহফিল? বলেন কোনটার উপলক্ষে? মাহফিলের উপলক্ষে দোকানপাট না দোকানপাটের উপলক্ষে মাহফিল? তাইলে মাহফিলে মানুষ কম হইয়া দোকানপাটে বেশি হইল কিভাবে? হওয়ার একটাই কারণ, নামদারি মুসলমানে ঘর ভরে গেছে, সমাজ ভরে গেছে, কিন্তু ইমানওয়ালা মুসলমান নাই, ঠিক কিনা? যাদের দিলের ভিতরে ইমান আছে তারা কোরআনের কথা শোনার পরে দোকানে থাকতে পারে পারে আর যারা এখানে আছে তারা হচ্ছে দিলওয়ালা, ইমানওয়ালা, যার কারণে তাদেরকে দোকানে নিতে পারে না। অতএব কি বুঝলেন? আমার কথা শোনেন, কি বুঝলেন? বুঝা গেলে ওইটাই, এত মুসলমান থাকার পরেও কিভাবে মুসলমানদের উপরে নির্যাতনের স্টেম রুলার চলে, এর কারণ হচ্ছে একটা ইমানওয়ালা, আমলওয়ালা মুসলমান কমে গেছে, ঠিক কিনা? আজকে যদি উজানের কুতুবের মতো, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো যদি তাসবিহ পড়তে পড়তে, আল্লাহু আকবার বলতে বলতে যদি
রাস্তাতে মুসলমান হাঁটতো তাহলে ওই রাস্তাতে 70 ঘুষখোর হাঁটার সাহস পাইতো না, ঠিক কিনা? মানুষ তো দূরের কথা, কারি সাহেব রহমতুল্লাহ আলাই যখন রাস্তা দিয়ে হেঁটেছেন জিনরা সহ রাস্তা ছেড়ে পালিয়ে গেছে, ঠিক কিনা? জঙ্গলার বাগরা সহ জায়গা ছেড়ে পালিয়ে জায়গা করে দিয়েছে মুসলমানকে, ঠিক কিনা? আজকে আমাদের চোখের সামনে উজানি আসে না নাই? আসে না নাই? অতএব বুঝা গেল যেই ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যাবে আল্লাহ তার জন্য সব কিছু সহজ করে দিবে, ঠিক কিনা? আমরা আল্লাহর জন্য হতে পারি। তাহলে আমরা আজকে যে কথাগুলো শুনলাম, এক, সৎ কাজ করতে হবে। বলেন কি করতে হবে? আওয়াজ করে বলেন কি কাজ? সৎ কাজ। 2, এমন সন্তান জন্ম দিব যেটা নেককার সন্তান হয়, ঠিক কিনা? 3, আমরা আমাদের মা বোনদেরকে ঠিক করতে হবে, ঠিক কিনা? কারণ একজন মাই পারে সুস্থ সবল ইমানি সন্তান দান করতে, ঠিক কিনা? যদি মা ঠিক না হয়, বাবা ঠিক না হয়, তাহলে কখনো সন্তান ঠিক হবে? মনে রাখবেন, আম গাছে আম ধরে, অন্য কিছু ধরে না। অতএব গাছ যেমন হবে ফল তেমনই হবে। তাহলে আমাদের দরকার ভালো গাছ, ঠিক কিনা? ভালো ফল পেতে হলে ভালো গাছ দরকার। আর যদি মনে করেন যে মোবাইল দেখা, টিভি দেখা, ইউটিউব দেখা, আর আমার মা বোনরা ঘরের ভিতরে টিভি লাগাইয়া টুং টুং করে নাইচ্ছা যে আল্লাহওয়ালা ইমানদার হয়ে যাব, এটা সম্ভব? জোরে বলেন সম্ভব? যে সমস্ত মা বোনরা সারা রাত ইউটিউব ফেসবুক নিয়ে বসে থাকে, সারা রাত জামাই থাকে বিদেশে আর উনি থাকে অনলাইনের দেশে, ঠিক কিনা? আছে না নাই? আরো জোরে বলেন, এমন মহিলা আছে না নাই? এই সমস্ত মহিলা যারা ইমুতে ফ্রিল্যান্সিং করে, হোয়াটসঅ্যাপে ফ্রিল্যান্সিং করে, ওই সমস্ত মহিলাদের দ্বারা নেককার সন্তান হওয়া সম্ভব। অতএব এমন মা লাগবে যেই মা দিনের বেলা স্বামীর খেদমত করবে, মা বাবার খেদমত করবে, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়বে, ফজরের সময় সন্তানকে উঠায়া মক্তবে মাদ্রাসায় পাঠাবে, আর আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে আল্লাহ, আমার সাথে ডাক দিয়ে বলেন আল্লাহ। যারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে আল্লাহ আমাকে এমন সন্তান দান করো যেই সন্তান আমার জানাজা পড়াবে, ঠিক কিনা? যে সন্তান আমি মারা গেলে বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, যে সন্তান আমি মারা গেলে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই সন্তান জন্ম দেবে ওই মা, আর মা বাবার জন্য যখন সন্তান হাত তুলে চিৎকার করে দোয়া করবে, সাথে সাথে ওই মা বাবার কবরের আযাব মাফ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এমন মা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাইলে এমন মা, এমন সন্তান পাইতে হলে মা লাগবে কেমন? ভালো। বলেন কেমন? মোবাইল ছাড়া মা। কি ছাড়া মা? অনলাইন ছাড়া মা। কি ছাড়া মা? অনলাইন ছাড়া মা। এখন অনলাইনে সব মাদেরকে শেষ করে দিয়েছি, ঠিক কিনা? আমরা এমন মা চাই যেই মারা আমাদেরকে সুসন্তান উপহার দিবে, ঠিক কিনা? কেন সুসন্তান নেবেন? হাদিসের মধ্যে আছে যখন কোন সন্তান একনিষ্ঠতার সাথে একাগ্রতা আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহকে যখন একভাবে বলে ওগো আসমানের মালিক আল্লাহ, আমার বাবা তার জীবনের সর্বোচ্চটুকু দিয়ে আমাকে মানুষ করেছে, আমার মা তার জীবনের সর্বোচ্চটুকু দিয়ে আমাকে মানুষ করেছে, রব্বুল আলামিন যেই মা আমাকে 2টা বছর দুগ্ধ পান করিয়েছে, যে বাবা জীবনের সকল অর্থ করি আমার পেছনে ঢেলে দিয়েছে, ওই বাবা, যে বাবা কষ্ট করে ভালো জামাটা পরেছে আমাকে
আমাকে যেই বাবা কষ্ট করে ছিঁড়া জামাটা পরেছে, আমাকে ভালো জামাটা পরার সুযোগ দিয়েছে, ওই মা যেই মা শীতের রাত্রে ভিজা বিছানায় শুয়েছে, আমাকে শুকনা বিছানায় শোয়াইছে, ওই মায়ের জন্য তোমার কাছে হাত তুলে বলি, ওই মার কবরের আযাব তুমি মাফ করে দাও। সন্তানের চোখের পানিগুলা যখন পড়বে, পড়ার সাথে সাথে হাদিসের মধ্যে আসে, সন্তানের চোখের পানি যখন বাহির হয়, সন্তানের চোখের পানি জমিনে পড়ার আগে ওই মা বাবারে আল্লাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাই, বৃদ্ধ বাবা, জীবনে কত মানুষকে খুশি করলা, বন্ধুকে খুশি করলা, বান্ধবীকে খুশি করলা, এতে তোমার দুনিয়াতেও লাভ হয় নাই, কবরেও লাভ হবে না, ঠিক কিনা? অথচ বলা হয় যদি কোনো ব্যক্তির পিতামাতা তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন রিজার রব্বি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি সাখাতুল ওয়ালিদাইন। কোন পিতামাতা যখন, মা বাবা যখন সন্তানের উপরে রাজি খুশি হয়ে যায়, আসমানের মালিক আল্লাহ ওই সন্তানের উপরে রাজি খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। আর যখন পিতামাতা সন্তানের উপরে নারাজ হয়ে যায়, আসমানের মালিক আল্লাহ তার উপরে নারাজ হয়ে যায়। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার খেদমত করে দুনিয়াতে জান্নাত পাওয়ার সুযোগ করে দেখ, পড়ি আমিন। আমাদেরকে মা বাবার সুসন্তান হিসেবে কবুল করুক, পড়ি আমিন। এবং এই বাংলার জমিনকে ইসলামের জমিন হিসেবে কবুল করুক, পড়ি আমিন। আমি আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, 24-এর গণ আন্দোলনের পরে, গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশকে মানুষ একটি ইসলামের বাংলাদেশ হিসেবে চেয়েছিল, কিন্তু কিছু ভারতীয় এজেন্ডা আমার এই দেশকে আবার নাস্তিক্যবাদী নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বাংলার মুসলমান এটা কখনো হতে দেবে না, ঠিক কিনা? এবং বাংলার জমিনে সবচেয়ে বড় কঠিন কাফের কাদিয়ানীরা ষড়যন্ত্র চালাচ্ছে তাদের আস্তানা গড়ার জন্য, এটা বাংলার জমিনের মানুষ মানবে না, ঠিক কিনা? আগামী 15ই ডিসেম্বর সারা বাংলাদেশে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলার সব মুসলমান একত্রিত হবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দেওয়ার জন্য। সেখানে আমরা ইমানের দাবিতে উপস্থিত থাকবো তো ইনশাআল্লাহ। কে কে থাকবা আল্লাহকে 2 হাত দেখায় দাও। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কাদিয়ানীদের আস্তানা, কাদিয়ানের ঠিকানা এই বাংলায় হবে না। বলেন কাদিয়ানির ঠিকানা, কাদিয়ানির ঠিকানা এই বাংলায় হবে।